হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে আমার ব্লগে অনেক অনেক স্বাগত। জানো, আজকে আমার ভাইয়ের বার্থডে, আজকে 30 তারিখ, আর আমি ভুলেই গেছি যে আজকে আমার ভাইয়ের জন্মদিন। তাই হঠাৎ করে যখন আমি টিউশন পড়িয়ে সন্ধ্যাবেলা বাড়ি আসছি, প্রায় বিকেল 4:30-5টা নাগাদ, তখন আমার দিদি আমাকে ফোন করে বলে যে আজকে ভাইয়ের জন্মদিন, আর সেটা আমরা ভুলে গেছি। তো আর ভাইও জানে না যে আমাদের এখন মনে পড়ে গেছে যে ওর জন্মদিন। তো চলো, ওর জন্মদিনটাকে হুট করে কিভাবে সেলিব্রেট করি তোমরা সেটাই দেখো। এখন আমি চলে এসেছি আমার জেম্মুর বাড়িতে। গোপালকে পায়েস ভোগ লাগিয়ে তারপর সেটা আমি আমার ভাইকে দিব। তো তার জন্য আমি এখানটায় দেখো ভোগ রান্না করছি। তো এবার তোমরাও আমার সঙ্গে থেকো আর দেখো আমার ভাইয়ের বার্থডেটা আমরা কিভাবে সেলিব্রেট করছি। এখন ভোগ রান্না করছি, এই ভোগটাও তোমরা ঝট জলদি দেখে নাও। চলো। তো এখানে ফার্স্টে আমি দুধ গরম করে নিচ্ছি। দুধটা ভালো করে ফুটে গেলে তারপর আমি এটাতে চাল দিব। এটা নিয়ে আমি দ্বিতীয়বার পায়েস রান্না করব। আমি অতটাও ভালো করতে জানি না, তবে যেহেতু ভোগ রান্না হবে, মা আজকে রান্না করবে না, তাই আমি এখন রান্না করছি। এখানে ভালো করে দুধটাকে অ্যাট ফার্স্ট আমরা কি করব, ফুটিয়ে নেব। যতক্ষণ না ফুটছে ততক্ষণ আমরা জাল দিতেই থাকবো। আর এখানে আমি সব রেডি করে রেখেছি। এই যে দেখো, এখানে আছে চাল, ঘি দিয়ে মাখানো আতপ চাল, আর আছে সঙ্গে কাজু বাদাম, আর এখানে আছে একটু কিশমিশ, আর এটাতে আছে চিনি। আমি মাকে বললাম তুমি পরিমাণ মতো চিনিটা আমাকে দিয়ে দাও, তো মা আমাকে ক্যারি ব্যাগে চিনিটা দিয়ে দিয়েছে। আর এখানে আমি এতটুকুই কিশমিশ ইউজ করব, কারণ আমরা পায়েসে কিশমিশ খেতে পছন্দ করি না, তাই জন্য আমি অল্পই কিশমিশ দিব। আর তাহলে চলো আমি এখন রান্না করি। এখনো পর্যন্ত কেক কিনে আনা হয়নি, তবে একটা ছোট 5 টাকা দামের কেক নিয়েছি, সেটা দিয়ে আগে ভাইকে একটু মজা করে নিব যে আমি আজকে ওর জন্য এতটুকুই কেক নিয়ে এসেছি। বাকিটা তো তোমরা দেখতে পাবে ওই কিভাবে সারপ্রাইজ হয়ে যায়। আর তেমনভাবে সাজাতে পারবো কিনা সেটাও জানি না, কারণ ভাই অলরেডি বাড়িতেই আছে, ও কাজ করছে। তো চলো। আর আমাদের তো বলেছি না, উই আর 6, আমরা যে 6জন মেম্বার আছি তাদেরকেও ইনভাইট করা হয়েছে। 3জনকে, আমার দিদির জামাই, মানে আমার দিদির হবু বর, রুদ্র আর রোহিত। চলো আমার সঙ্গে থেকো আর আমার ভাইয়ের জন্মদিন সেলিব্রেট তোমরাও দেখো। দেখো, এখন তো দুধটা ফুটে গেছে। এবার আমি এখানে চাল দিয়ে দিব, যেটা ঘি আর আতপ চাল মাখানো ছিল, সেই চালটাও আমি এখন দিয়ে দিব। আমার এখানে সম্পূর্ণ চাল আর তোমার কাজু বাদাম দেওয়া হয়ে গেল। এবার আমি একটু এলাচ দিয়ে দিব। তো এলাচটা যেহেতু আনতে ভুলে গেছি, তো ওয়েট করো, আমি এলাচটা এনে তারপর দিয়ে দিচ্ছি। তো এই দেখো আমি এখানে 3টে এলাচ নিয়েছি, এই 3টে এলাচও আমি এখানে দিয়ে দেব। এলাচ দিলে পায়েসের সেন্টটা খুব সুন্দর হয়, সেন্টের জন্যই এলাচ দেওয়া। তো এখানে ফুটে যাক ভালো করে। আমার এখানে চালটা ফুটে এসেছে, এবার আমি এখানে চিনি দিয়ে দেবো। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী চিনিটা দিও। আমরা যদি মিষ্টি পছন্দ করি তাই আমরা এখানে বেশি করে চিনি দিচ্ছি। তারপর এটাকে ভালো করে মিশিয়ে নেব। আমার পায়েসটা মনে হয় একটু বেশি ঘনই হবে। আমি এখানে কিশমিশও দিয়ে দিলাম। চিনিটা গলা অবধি ওয়েট করব, আর একটু ভালো করে ফুটিয়ে নিব, তারপরে আমাদের পায়েস রেডি হয়ে যাবে। আর এই পায়েসটা আমরা গোপালকে সেবা লাগিয়ে তারপর ভাইকে দিব। তোমরা কারা কারা নিজেদের জন্মদিনে গোপালকে পায়েস ভোগ লাগিয়ে খাও, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। তা দিয়ে দিলাম যাতে সেন্টটা ভালো হয়, সমস্ত সেন্ট যাতে উড়ে না যায়, তাই না? আমার পায়েস তো রেডি, এবার শুধু গোপালকে ভোগ লাগাবো।
তো চলো আমি এইটা ভোগ লাগিয়ে দিই, তারপর আমার ভাইয়ের বার্থডে আমি কীভাবে সেলিব্রেট করছি সেই ভিডিওটা তোমাদের সামনে নিয়ে আসবো। তো আমার ভোগ বানানোর ভিডিও আমি এখানেই শেষ করছি, তারপরে ভিডিওর জন্য তোমরা আবার একটু ওয়েট করো। টাটা।